আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরের কাছের যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই লাইভ পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতোমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন এবং দূর দূরান্তে আমাদের যে সমস্ত ভাই পৃথিবীর বিভিন্ন দেশে আছেন সকলের অবগতির জন্য জানাচ্ছি যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র এবং একই মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ সময় একসাথে ছিলাম। আমাকে বেশ কিছু বিষয় পড়িয়েছেন উনি, সেই হিসাবে শিক্ষকও বলা যায়। এর পরবর্তীতে আল এহরাম হজ কাফেলা, আপনারা চেনেন, অনেক রিনাউন্ড একটা হজ কাফেলা চট্টগ্রামের, সেটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আপনারা অনেক মানুষ ওনার সাথে হজ করেছেন এবং আপনাদেরকে অসম্ভব সহযোগিতা করেছেন। যার কথা বলছিলাম, আল্লামা শায়েস্তা খান আল আজহারি রহমতুল্লাহি আলাইহি, উনি গতকালকে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন আপনারা জানেন অসুস্থ ছিলেন। গত 2-2.5 মাস আগে ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন। ছোট ছোট 3টা বাচ্চা আছে। একেবারে শেষের জনের বয়স 7 বছর। এটা আল্লাহ পাকের বিধান। আমরা আল্লাহর হুকুমের সামনে সর্বসুজুদ। আপনাদের সকলের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ওনার স্ত্রীকেও যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ওনাদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগানে পরিণত করেন, ওনাদের কবরের মধ্যে আল্লাহ যেন নূর দান করেন, ওনাদের কবরকে আল্লাহ যেন প্রশস্ত করেন যত দূর চোখ যায়। আল্লাহ যেন তার রহমতের চাদরে ওনাদেরকে আবৃত করেন। বিশেষভাবে সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা ওনার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে আহসানুল জাযা দান করেন, নেয়ামুল বদল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে তার হেফাজতের চাদরে, রহমতের চাদরে আবৃত করেন। মাওলাই করিম যেন তাদের সামনের দিনগুলো থেকে সমস্ত বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা দূর করে তাদের জীবনকে মাওলা যেন সুন্দর করেন, সমৃদ্ধ করেন এবং আমাদের সকলকে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা, তাদের দেখভাল করার তৌফিক দান করেন। তার পেয়ারা রসুলের ওসিলায় আপনারা সবাই সেই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের এই কথাগুলো শুনবেন, যেখানে বসেই শুনেন না কেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকেই সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে ওনার ইসালে সওয়াবের জন্য দোয়া করবেন। এটা আমাদের জন্য কষ্টের, কারণ আমরা দীর্ঘদিন একসাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আজহার থেকে ফেরার পর বাংলাদেশে বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন কিছু নিয়ে অনেক সময় অনেক দীর্ঘ আলাপ হয়েছে, দীর্ঘ আলাপ হতো। সামগ্রিকভাবে উনি একটু অন্যরকম ছিলেন, আমরা সেটা সবাই জানি। কাপড় চোপড় সবকিছু নিয়ে, সবকিছুর প্রতি একটা উনিহা ছিল। কিন্তু একটা বিষয় সবাই জানবেন, মানবেন, সেটা এলমের প্রতি, জ্ঞানের প্রতি উনার অসম্ভব একটা তৃষ্ণা ছিল। জানতে চাইতেন, শুনতে চাইতেন এবং কথাগুলোকে সুন্দর করে উপস্থাপন করতে পারতেন। এটা অনেক সুন্দর গুণ। এবং উনি সকলকে একসাথে নিয়ে চলার যে প্রবণতা এবং যে অ্যাবিলিটি, ওনার অর্গানাইজিং অ্যাবিলিটি, এটা ওনার মধ্যে চমৎকার ছিল, চমৎকারভাবে ওনার মধ্যে বিদ্যমান ছিল। আমরা যারা মিশরে গেছি, মিশরে ছিলাম, সবাইকে একসাথে করে রাখার
যেই অ্যামেজিং কোয়ালিটি এবং এবিলিটি ওনার মধ্যে দেখেছি, এটা খাস ক্যাপাবিলিটি ওনার মধ্যে আমরা দেখেছি, সেটা সত্যিকার অর্থে অনেক প্রশংসাযোগ্য। যাই হোক, জানি না আমরা কি বলবো। আমি জানি আমাদের সাথে যারা আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলেন, অতঃপর এখানে এসে কাজ করেছেন, প্রত্যেকের মনের অবস্থাটা আমি বুঝি। আমরা আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের দিনগুলো, কবরের প্রত্যেকটা মঞ্জিল তার হকে আসান করে দিন। স্বাভাবিকভাবে আমরা যারা বাইরে আছি, জানাজা পড়তে পারলে অন্তর কিছুটা হলেও শীতল হয়। আমরা যেহেতু দূরে আছি, দোয়া করা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো অপশনই নেই। আমরা গতকালকের লাইভের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, আমরা আমাদের যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের যেই আমাদের কনভেনশন অগাস্ট 22 ওইটার প্রি কনভেনশন মিটিং ছিল আমাদের বাফেলো শহরে। সেটা শেষ করে আমরা আজকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছি। গতকাল সকালে আমরা মেসেজটা পেয়েছিলাম, কিন্তু আসলে আমি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। আমি চাচ্ছিলাম যে দেশে গেলে যদি আমাদের সুবিধা হয় বা সুযোগ হতো, দেখা করতে পারতাম বা জানাজায় অ্যাটেন্ড করতে পারতাম, তাহলে অন্তর কিছুটা হলেও স্বস্তি পেতাম। যাই হোক, আল্লাহর হুকুমের সামনে আমাদের সকলের রেজামন্দি নিহিত। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কবরের পরবর্তী মঞ্জিলগুলো ওনার হককে আসান করে দিন। সবাই আমিন বলবেন। আর কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা জরুরি। প্রথমত, আপনারা যারা আমাকে মহব্বত করেন অথবা আপনারা দাবি করেন যে আপনাদের সাথে আমার একটা রুহানি সম্পর্ক আছে, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, কেউ কোনোদিন কোনো কারো মেসেজের জবাবে আপনারা গালি দিবেন না, বাজে শব্দ ব্যবহার করবেন না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ না। যারা মহব্বত করেন তাদের প্রতি এটা আমাদের হুকুম। আর যারা বয়সে আমাদের বড়, অবশ্যই বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কখনো কারো মেসেজের বাজে ভাষার উত্তরে আপনারা বাজে ভাষা ব্যবহার করবেন না। আমাদেরকে আমাদের উস্তাদগণ, মাশায়েখগণ এই শিক্ষা দেন নাই, এই তরবিয়ত দেন নাই। হ্যাঁ, গালি অবশ্যই হবে। এটা একটা পুরা পৃথিবীর একদম আমাদের বিগিনিং থেকে, শুরু থেকে ধর্মের আজকের দিন পর্যন্ত আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে। সে মাইন্ডসেটকে খারেজি মাইন্ডসেট বলে। আমার নবীর জামানা থেকে তাদের আইডিওলজিক্যাল উৎপত্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবির মাধ্যমে তাদের আইডিওলজিক্যাল যে ইমার্জেন্স, সেটা সংগঠিত হয়েছে জুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে। অতঃপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড, আমাদের উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাউল করিমের সময়কালে তাদের পলিটিক্যাল ইমার্জেন্স হয়। এই মাইন্ডসেটটা অসম্ভব উগ্র। হত্যাকাণ্ড করা, হত্যা জিহাদের নামে ফাসাদ সৃষ্টি করা, যা মুখে আসে বলা, অমুককে হত্যা করো, অমুককে হত্যা করা ফরজ, বা এই ধরনের এই যে টোন, অমুকের জানাজা পড়া নাজায়েজ, অমুক কাফের হয়ে গেছে, এই যে টোন, এগুলা খারেজি মাইন্ডসেটের লোকেরা গতকালকেও করেছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। এখন এই খারেজি মাইন্ডসেটকে ডিল কিভাবে করবেন, এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার কাছ থেকে আমরা শিখবো এই মাইন্ডসেটটাকে ডিল করে কিভাবে। আমরা যারা আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, অনেকেই দেখবেন আমাদেরকে কথায় কথায় বেদাতি বলবে। বুঝতে পেরেছেন? এই যে কথায় কথায় বেদাতি বলা, এটা খারেজি মাইন্ডসেটকে প্রমোট করেছেন যারা, আপনি একেবারে কারবালার পরে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, অতঃপর 4th জেনারেশন ইয়ানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল 5ম হিজরি, অতঃপর হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, ওই সমস্ত পুরো মানে স্টেজ বাই স্টেজ যদি আপনি দেখেন, পরে 700 হিজরির মাঝখানে শেখ ইবনে তাইমিয়া, উনি এটাকে অনেক বেশি প্রমোট করেছেন। এবং শেখ ইবনে তাইমিয়া উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সব সময় খোঁচা দিতেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই শব্দবাণে জর্জরিত করতেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নুসুস থেকে সরে গেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বেদাতের দিকে চলে গেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত পথভ্রষ্টতার দিকে চলে গেছে।
উনি অন্যান্য বাতিল ফেরকার থেকে অত 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 কনসেন্ট্রেশন বাতিল ফেরকার উপর দেন নাই যত কনসেন্ট্রেশন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে দিয়েছে। তো পরবর্তীতে এই উনারই ভাব দ্বারাই সৌদি আরবের মধ্যে বা আরব বিশ্বের মধ্যে একটা বিপ্লব হয়েছে। বিপ্লব তো বলবো না আমি এখন, যেহেতু এটা আমার মূল বিষয় না, ঠিক আছে। ওখানে অনেক রক্তপাত হয়েছে। এই মাইন্ডসেটের লোক পৃথিবীর আনাচে কানাচে বিস্তৃত। এখন যেহেতু ওখানে অনেক বেশি টাকা পয়সা খরচ হয়, ডলার খরচ হয়, তারপরে তেলের পয়সা খরচ হয়, কাজে এটা অনেক বেশি রমরমা বাজার এখন। তো ওনারা এই যে কথায় কথায় এই সমস্ত কথা বলা, বেদাতি বলা, এটা মাজার ভেঙে ফেলা, এই যে মানে ভন্ডের মাজার ভাঙ্গা, সে টানা সুযোগ পাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পাকও তারা ধ্বংস করতে দ্বিধা করবে না, কারণ এটা একটা মাইন্ডসেট। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছিলেন, যারা হযরত আলীকে কাফের বলতে পারবেন তারা কি করতে পারেন এবার আপনারা চিন্তা করে দেখবেন। তো এই যে মাইন্ডসেট, এটা আজকের যুগেও প্রত্যেক সিটিতে, প্রত্যেক ঘরে, প্রত্যেক শহরে এটা পাওয়া যায়। এখন আমাদের দায়িত্ব কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে, যারা উম্মতের 80-90% কে রিপ্রেজেন্ট করে, আমাদের দায়িত্ব কি? আমাদের এখানে আমি আরো বেশ কিছু ইস্যু, আমাদের চট্টগ্রামের একটা ইস্যু আছে বর্তমানে চলতেছে, বড় দুঃখের বিষয়। মানে উম্মত কোন জায়গায় আছে আমরা একটুকু খেয়াল করি না। আমরা কি ইউটিউব বা বিভিন্ন ভিডিও মিনস অফ কমিউনিকেশন, আমাদের ছেলে পুলে বা আত্মীয় স্বজন কি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না? আমরা কি তাদের সাথে কথা বললে বুঝতে পারি না যে আমরা আসলে কোন সময় দিয়ে, মানে কোন সময় আমরা অতিবাহিত করছি, এটা কি ধরনের সময়? আমরা যে জবানগুলো ইউজ করছি বর্তমানে, আমাদের এই যেই তরুণ প্রজন্ম, তারা কোন মাইন্ডসেটের লোক আমাদের একটু বুঝে আসা দরকার না? মনে রাখবেন, উলামায়ে কেরামের মধ্যে একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উলামায়ে কেরামের মধ্যে 3টা শ্রেণী আছে। একটা শ্রেণী মুতাসাহিল, ইজি গোয়িং, জিনিসগুলাকে ইজিলি প্রেজেন্ট করে। আরেকটা শ্রেণী মুতাসাদ্দিদ, আরেকটা শ্রেণী মুতাদিল। মুতাসাদ্দিদ, মুতাদিল, মুতাসাহিল, এটা আপনি যদি সাহাবায়ে কেরামের মাইন্ডসেটের মধ্যে চেষ্টা করেন, তিনজনই কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের যে মেইন সোর্স, মানে আমাদের দ্বীনের যেই টেক্সট অফ ইসলাম, যেটাকে আমরা কোরআন এবং সুন্নাহ বলি, সেটার গাইডিং ওয়াল এই 3 মাইন্ডসেটের উলামা। সাহাবায়ে কেরামের মধ্যে সেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইন্ডসেট আর ফারুক আজমের মাইন্ডসেটটা এক ধরনের ছিল না। আবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইন্ডসেট, উসমান গনির মাইন্ডসেট এক ধরনের ছিল না। উসমান গনির মাইন্ডসেট, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাইন্ডসেট এক ধরনের ছিল না। কেউ মুতাসাহিল ছিলেন, কেউ মুতাসাদ্দিদ ছিলেন, কেউ মুতাদিল ছিলেন। সেটা যে কোনো ক্ষেত্রে হয়। তখন আমরা যখন উলামায়ে কেরামের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, তখন আমরা কি করব? আমরা উনার ভালো দিকগুলো তুলে ধরে, কারণ তরুণ প্রজন্ম জানতে চায়। ফর এক্সাম্পল, তরুণ প্রজন্ম জানতে চায় যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। কারণ আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা আমাদের বাংলাদেশি টোটাল পপুলেশনের কয় % হতে পারে? কারণ আমার বক্তব্য যখন ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, লাখো মানুষ এটা শুনে সবাই জানতে চায় আপনি ফর এক্সাম্পল শের মিল্লাত বলছেন। শের মিল্লাত ওবায়দুল হক নাইমি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমাদের সম্মানিত উস্তাদ। এখন আমি যদি আমার প্রজন্মের, মানে এই প্রজন্মের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা জানে না, আলেমুল আমাকে চেনেন না, আপনি হয়তো 10-12 জন বা 200-300 জন লোকের সামনে বলতেছেন কথাগুলো, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই বক্তব্যগুলো লাখো মানুষ পরবর্তীতে শুনবে। এখন আমি যদি উনার মেথোডোলজিটা সোসাইটিতে দিতে চাই, তো আমি কিভাবে দেব? কারণ লোক জানতে চাচ্ছে উনি কে, ওনার কন্ট্রিবিউশন কি। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহির কন্ট্রিবিউশন কি, তো আমি কিভাবে বলবো? আমি আগে সিদ্ধান্ত নিব আমি কোন মেসেজটা দিতে চাচ্ছি, আমার অবজেক্টিভ কি, এইম কি। সেই এইমটাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে গেলে আমাকে হয় সিস্টেম্যাটিক হতে হবে, হয় প্র্যাগম্যাটিক হতে হবে, হয় সায়েন্টিফিক হতে হবে, হয় ফিলোসফিক্যাল হতে হবে। আর আমার মেথোডোলজি কি হবে, আমি কোন মেসেজের উপর আমরা যে আন্দাজে বক্তব্য দেই, প্রথমত মনে হচ্ছে ঝগড়া করতে আসছি, দ্বিতীয়ত মনে হচ্ছে যে মানে আপনি প্রি কনসেপ্টিভ, মানে আমি মাইন্ডসেটের মধ্যে একটা জিনিস নিয়ে এসেছি, সেই রাত, সেই ক্ষোভ, সেই নেগেটিভ এনার্জি আমি মজলিসের মধ্যে এসে খরচ করেছি। তো এগুলাতে হয় কি, এগুলাতে আরো ফিতনা তৈরি হয়। আমরা বুঝতে হবে, আল্লাহর ওয়াস্তে সবার পায়ে হাত দিয়ে বলছি, তরুণ প্রজন্ম
এদের পালস বোঝার চেষ্টা করি, এরা কি চায়, এদের মাইন্ডসেট কেমন। এখন আমাদের প্রজন্ম এইথিস্টিক ফিলোসফিকে কনফ্রন্ট করছে, সেকুলার অ্যাটাককে কনফ্রন্ট করছে, সায়েন্টিফিক অ্যাটাককে কনফ্রন্ট করছে, কালচারাল অ্যাটাক কনফ্রন্ট করছে। তারা আপনি মনে করেন অশ্লীলতা, হ্যাঁ, আমাদের কালচার, আর্ট এবং কালচারের নামে যেই পরিমাণ অশ্লীলতা হচ্ছে সবকিছুকে কনফ্রন্ট করছে। তার পরবর্তীতে আপনি পলিটিক্যালি এবং আকাইদিভাবে বিভিন্ন ধরনের জিনিস আমাদের এই সোসাইটির মধ্যে ঢুকানো হচ্ছে। তো আমি এগুলাকে আমাদের প্রজন্মকে বাঁচাইতে হবে। তো বাঁচাতে চাইলে আমি কিভাবে করব, আমার মেথোডোলজি কেমন হবে, আমি মেসেজটা যখন দেব কিভাবে দিলে তরুণ প্রজন্মের বুঝে আসবে, তারা কনভিন্সড হবে। আমাদেরকে এই জিনিসগুলো বুঝে আসে না। আমরা কি সারা জিন্দেগি প্রি কনসেপটিভ থাকবো 2-4 জনকে খুশি করার জন্য? আমরা প্রি কনসেপটিভ হয়ে একটা রাগ ক্ষোভ নিয়ে মজলিসের মধ্যে এসে যখন কথা বলবো, তখন এখান থেকে লাভের পরিবর্তে ক্ষতিটা বেশি হয়। এই ক্ষতিটা বারবার হচ্ছে, এটা আমাদেরকে 1 বছর 2 বছর করে শত শত বছর পিছিয়ে দিচ্ছে। আমি সেই কারণে আমাদের এই প্রজন্মে যারা কাজ করছে তাদেরকে বলবো, ঘৃণা ছড়াবেন না, এলম দিয়ে এটার মোকাবেলা করেন, তাকওয়া পরহেজগারি দিয়ে মোকাবেলা করেন, আখলাক দিয়ে মোকাবেলা করেন, সুন্দর ভাষা দিয়ে মোকাবেলা করেন। যেটা আপনি আখলাক দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে, এলম দিয়ে মোকাবেলা করতে পারবেন, এবং এই জায়গার মধ্যে আপনি যে পরিমাণ সফলতা অর্জন করতে পারবেন, সেই সফলতা আর কোথাও আসবে না, কোনোভাবে আসবে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, কখনো ফেসবুকের মধ্যে আমাদেরকে গালি দেখ, কোনো অসুবিধা নাই, দে আর ফ্রি, দে ক্যান সে এনিথিং। কারণ যেই ব্যক্তির পারিবারিক তরবিয়ত নসিব হয় নাই, যেই ব্যক্তি তাকওয়া মুত্তাকি পরহেজগার শিক্ষক পায় নাই, সেই ব্যক্তি তো ভালনারেবল, উইক। আপনি তো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই ওই এনভায়রনমেন্ট পেলে, ওই মাহৌল পেলে, ওই সুহবত পেলে, ওই সভ্য শিক্ষক পেলে, সভ্যতা পেলে, তার তো মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপমেন্ট এরকম হওয়ার কথা ছিল না। সুতরাং তার মেন্টাল সেন্টিমেন্টাল এরকম হওয়ার পেছনে বেশ কিছু ফ্রাস্ট্রেশন দায়ী। হয় সে দাওয়াত পাচ্ছে না, অথবা অন্য অনেক কিছু, শিক্ষক পায় নাই, সুন্দর মাহৌল পায় নাই, পরিবেশ পায় নাই, যার কারণে, অথবা ফাইন্যান্সিয়ালি দুর্গতির মধ্যে আছে। অনেক কারণে মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে। আউট অফ দিস ফ্রাস্ট্রেশন তারা যখন কোনো কিছু লিখতে যায়, বলতে যায়, তখন অ্যাকশনের চেয়ে রিঅ্যাকশন বেশি হয়। সুতরাং কুল ডাউন করেন, সবাই পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, রিড করেন মাইন্ডসেটটা। আপনাদের ছেলেপুলে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে নিয়ে বসেন একসাথে, জিজ্ঞেস করেন তারা কি বুঝে, কি কারণে আমাদের উপর বিরক্ত, দিনকে কিভাবে প্রেজেন্ট করলে তারা খুশি হবে। তাদের খুশি হবে বলতে তাদের জন্য এফেক্টিভ হবে। যেমন আমরা যারা ইউরোপে কাজ করি, এই জেনারেশনটা পরিপূর্ণরূপে ভিন্ন, এদের কোয়েশ্চেন ভিন্ন, এদের মাইন্ডসেট ভিন্ন। এরা সবাই এইথিস্টিক ফিলোসফির দিকে যাচ্ছে, এরা সবাই ভালগারিটি নিউডিটির দিকে যাচ্ছে, এরা শুধু টাকা বাদে আর কোনো কিছু বোঝে না। এখন এই প্রজন্মকে যখন আপনি দ্বীনের পথে ডাকবেন, কিভাবে ডাকবেন? অন দ্য টপ, আমাদের এখানে মসজিদগুলোতে দ্বীনের দাওয়াত বন্ধ। আমরা প্রত্যেকে সেলফ স্টাইল যে ইন্টারপ্রিটেশন অফ দ্বীন, আমরা সেটা প্রেজেন্ট করি। শবে বরাত আসলে, শবে কদর আসলে, রবিউল আউয়াল শরীফ আসলে, এখানে অনেক ডিভিশন হয়, ফ্র্যাগমেন্টেশন হয়। Out of this division and fragmentation, they become frustrated. Out of this frustration, most of them decide to leave this special platform of Deen. তারা এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিতে চায়। তো সেই কারণে এখানে যখন আপনি খেদমত করতে চান, অনেক কিছু আপনার মাথার ভিতরে রাখতে হয়। আমাদের প্রজন্ম, আপনি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, ভালো ভালো কলেজে পড়ে, আমাদের প্রত্যেকের ছেলেপুলে কলেজে পড়ে, মিনস অফ কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে সুবা শাম তারা যোগাযোগ করে। তাদের মাইন্ডসেট এখন আস্তে আস্তে ফিলোসফিক্যাল হচ্ছে, রেশনাল হচ্ছে, সায়েন্টিফিক হচ্ছে। তারা ওই যে আমাদের ব্যাকওয়ার্ডনেস, ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। বের হয়ে আসার কারণে আমাদের যে ট্রেডিশনাল প্রেজেন্টেশন অফ দ্বীন, এটা তাদেরকে আর অ্যাড্রেস করতে পারছে না, এটা তাদেরকে আর অ্যাট্রাক্ট করতে পারছে না। সুতরাং এটা খুব করুণ সময়। আমরা কোরআনের আয়াতের দিকে ফেরত আসি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা হিকমতের মাধ্যমে, আমরা উইজডমের মাধ্যমে দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করি। আমরা এই জাতীয় কার্যক্রমগুলো যখনই আমরা কোনো আলেম ওলামার কোনো ইসালে সোয়াব করব, অথবা আমরা যে কোনো জায়গায় মাহফিল করব, আমরা কি এখনো কি বোঝার চেষ্টা করব না যে আমাদের ডিমান্ড কি? আমরা আস্তে আস্তে পিছনে যাওয়ার কারণগুলা কি? আমরা তো পিছনে যাওয়ার কথা না, তাহলে আমরা পিছনে যাব কেন? আমাদের দরবারগুলো চিন্তা করতে হবে
যে আমরা কি শুধুমাত্র উর্সের মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমরা কি শুধুমাত্র 2-4টা আমাদের যেই ট্রেডিশনাল প্রোগ্রাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমরা কি দার্স জারি করব না? আমরা কি বিশুদ্ধবারে আজিম একটা বা আদব জিকিরের মাহফিল করব না? আমরা কি সত্যিকার অর্থে তাসাউফ ও তরিকতের মধ্যে একটা রিভাইভাল করার জন্য, একটা রেভলিউশন তৈরি করার জন্য কি কি কর্মপন্থা গ্রহণ করা যায় সেদিকে আমরা কি কদম রাখবো না? আমরা কি শুধুমাত্র 2-4টা আমরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করি তাসাউফ ও তরিকতের হক আদায় করছি কিনা আমরা? বিশুদ্ধবার পুরা সপ্তাহ যুগে আমাদের যারা মুরিদান আছেন, হ্যাঁ, তাদের জন্য, তাদের তরবিয়তের জন্য, সত্যিকার অর্থে তরিকত তাসাউফের শিক্ষা দেওয়ার জন্য, একটা সিভিলাইজ জাতি গঠনের জন্য আমরা কোন কোন কাজটুকু করা দরকার, কোন কোন কাজটুকু করছি, এই বিষয়গুলা নিয়ে আমরা রিভিউ করার, এগুলা নিয়ে রিথিঙ্ক করার সময় কি এখনো আসে নাই? আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, আমরা রাত দিন ইয়াতে ফিল্ডে কথা বলি, ফিল্ডে কোন বিষয়গুলো প্রয়োজন আমরা কি একটু রিসার্চ করব না? আমাদের শিক্ষার হার কোন দিকে যাচ্ছে, কি ধরনের টেকনিক অবলম্বন করলে আমরা আবার আরেকটা রেভলিউশন তৈরি করতে পারবো? তরুণ প্রজন্মের কাছে, শিক্ষিত সমাজের কাছে, আপামর জনসাধারণের কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইশক মোহাব্বতের আকীদা, এই সমস্ত জিনিসগুলো আমরা কি এই মানুষের কাছে তুলে ধরার জন্য কোন মেথোডোলজি, কোন মডেল, কোন কোড অফ কন্ডাক্ট আমরা অ্যাপ্লাই করব, সেটা নিয়ে গবেষণা করার, বুঝার সময় কি এখনো আসে নাই? আমরা কি শুধুমাত্র টাইটেল দেওয়ার মধ্যে থাকবো? শুধু টাইটেল দেওয়ার মধ্যে থাকবো? একবার চিন্তা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আন্দাজে চেতনা দান করুক, যাতে আমাদের সকলের ঐক্যবদ্ধ, গঠনতান্ত্রিক কনস্ট্রাকটিভ কর্মের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মধ্যে একটা যেন রেভলিউশন তৈরি হয়। আমরা সেই দিনের অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের সকলকে হেদায়েত করুক। আর আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা যেই বই দুটি আমরা রচনা করেছি, বিশেষ করে ইংল্যান্ড আমেরিকার জন্য, এবং কিছুদিন পরে বই দুটি বাংলাতেও আসবে, হোপফুলি হয় কুরবানের আগে অথবা কুরবানের পরে। আমরা গতকালকে আমাদের ফজলুল হক সাহেবের এবং আরো একজন এমপির, আমাদের নুরুদ্দিন অপু সাহেবের ব্যাপারে কথাগুলো বলেছি। আপনারা সমানে সেটা ভাইরাল করেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো বইয়ের ব্যাপারে সেটা আপনারা করেন নাই, কিন্তু কেন? আবারও প্রমাণ করছেন আপনারা যে আমরা বইমুখী না। আমার খুব ক্লোজ মানুষগুলো, আমি আশা করেছিলাম তারা বইয়ের উপরে তারা জোর দিবে, এটা তারা প্রচার প্রসার করবে, কিন্তু তারা বইয়ের উপরে তাদের কোনো এই আন্দাজে প্রচার প্রসারে হিস্সা নেয় নাই যে আন্দাজে গতকালের ইস্যুতে হিস্সা নিয়েছে। আমি ওয়েট করছি, আমি দেখতে চাচ্ছি, আমি আরো কিছুদিন দেখব। যদি দেখি আপনারা বইয়ের ব্যাপারে উদাসীন, তখন আমি বলবো আল্লাহর ওয়াস্তে পরবর্তীতে আপনারা আমাদের বক্তব্য আর শেয়ার করার দরকার নাই। তখন আমরা শুধু আমাদের পেজমুখী হব। এলমি যদি ছেড়ে দেই, কিতাবি যদি ছেড়ে দেই, শুধু এগুলার মধ্যে থাকি, তাহলে আমরা যে টার্গেটেড জায়গার মধ্যে পৌঁছাতে চাচ্ছি সেটা তো আমরা পৌঁছাইতে পারবো না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, এলমকে আম করেন, তরুণ প্রজন্মকে ইন্সপায়ার করেন বেশি বেশি পড়ালেখা করার জন্য। কারণ সামনে যেই প্রশ্নগুলো ছেলেরা এখন করে, ইভেন বাংলাদেশ থেকেও করে। গতকালকে আমি একটা আমাদের চট্টগ্রামের একটা ছেলের সাথে প্রোগ্রামের পরে দীর্ঘক্ষণ আলাপ করেছি। ফিলোসফিক্যাল প্রশ্নগুলো তার ব্রেনকে খাইয়ে বসেছে, সে কনফিউজড হয়ে গেছে উইথ রিগার্ড টু দি অথেন্টিসিটি অফ দিস দিন। আমি আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়ায় প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি বিদায় তার মন থেকে কিছুটা হলেও সন্দেহের কালো মেঘ আস্তে আস্তে দূর হয়েছে। সুতরাং আপনাদেরকে বলবো, আসেন আমরা তরুণ প্রজন্মের পালস বোঝার চেষ্টা করি, সোসাইটির পালস বোঝার চেষ্টা করি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত শক্তি ইউনাইটেড হয়ে গেছে ইসলামের অগ্রযাত্রাকে রোধ করার জন্য। আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুধু একটা প্ল্যাটফর্ম থেকে, নির্দিষ্ট চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে আমরা পৃথিবীকে তাকাই, কোন সমস্যা উম্মতে মুসলিমা আমাদের এই মুহূর্তে সাফার করছে এবং কি কি পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের সিনিয়র যারা আছেন, আমরা তাদের কাছ থেকে গাইডলাইন আশা করছি, কিন্তু আমাদের ডায়ালগ করা দরকার, বোঝা দরকার, চিন্তা করা দরকার। এই মুহূর্তে এটা করতে না পারলে আমাদের যেই পিছনে যাওয়া, সেটা আরো দিনের পর দিন পিছনে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনারা যারা যেখান থেকে বসে আমাদের এই লাইভ দেখেছেন,
আমরা সকলের প্রতি আবারও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ শীঘ্রই আরো লাইভের মধ্যে কথাবার্তা হবে, দেখা হবে। আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগুলো শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন, সকল ভাইদের কাছে পৌঁছে দেন। নামাজ পড়েন, কোরআনের তিলাওয়াত মিস করিবেন না। যতগুলা মানুষ দেখছেন কোরআনের তিলাওয়াতই যদি করতে না পারেন তাহলে আর কি মুসলমান হলো? পাঞ্জেগানা নামাজই যদি আদায় না করেন তো কি মুসলমান? আর আপনার আদব আখলাকের মধ্যে যদি আমার নবীর সুন্নতের আখলাকের খুশবু না থাকে, তো আর কিসের কি আপনার দিন আর সুন্নিয়? সুতরাং নামাজমুখী হন, রসুলমুখী হন, দরুদমুখী হন। এমন একদিনও যেন না যায় যেই দিন আপনি কোরআনে পাকের একটা পৃষ্ঠা পড়তে পারেন নাই। যেই দিন একটা পৃষ্ঠা পড়তে পারবেন না, তার পরের দিন 2-3 পৃষ্ঠা পরে এটার কাজা আদায় করে দেন। জিকির করেন, সোমবারকে কাজে লাগান, বৃহস্পতিবারকে কাজে লাগান। বাচ্চাদেরকে নিয়ে ঘরের মধ্যে জিকিরের মাহফিল করেন, দরুদের মাহফিল করেন, বাচ্চাদেরকে তালিমাত দেন, তরবিয়ত দেন। এই বইগুলো নিয়ে বাচ্চাদের সাথে লেখাপড়া করেন, তাহলে দেখবেন পরিবার শান্তির পথে যাবে। পৃথিবীর চতুর্দিকে হাহাকার, পরিবার ভাঙনের পথে, মায়ের জায়গা এক জায়গায়, বাবের রাস্তা আরেক জায়গায়, ঘরগুলো ভাঙনের পথে, টাকামুখী হয়ে, দুনিয়ামুখী হয়ে আমাদের দুনিয়ার জীবনও বরবাদের প্রতি দিকে, আখিরাতের জীবনও বরবাদের দিকে। এই তিস্টিক ফিলোসফি আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। কালচারাল অ্যাটাক আমাদের তরুণ প্রজন্মকে শ্লীলতা থেকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা জেগে উঠেন, ভদ্র হন, লেখাপড়া করেন। আমাদের ধর্ম কখন থেকে কিভাবে উঠেছে, কিভাবে আমরা আস্তে আস্তে পড়ে গেছি, সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করেন। সমস্ত আলেমদেরকে পড়েন, একটা নির্দিষ্ট আলেম না, সমস্ত আলেমদেরকে পড়েন, জানেন। মাজারের জিয়ারত করেন বাচ্চাদেরকে নিয়ে। এটা আপনাদের ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তির জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।